ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে পার্বত্য চট্টগ্রামের একটি জেলা খাগড়াছড়িতে আজকে এই হল রুমের মধ্যে কোরআন সুন্নাহ থেকে দাওয়া সেমিনারের মাধ্যমে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। নাম দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক বিষয়ক প্রোগ্রাম। তো প্রিয় হাজিরিন, আসলে দেখেন, আমি সিরিয়াসলি বলি, আমি আমার নেত্রকোনা থেকে আপনাদের এই খাগড়াছড়ি পার্বত্য 3 অঞ্চলে, এই যে আপনারা যার কথা শুনলেন একটু আগে, আমার প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসান গুনবী দামাত বারকাতুহুম, আমরা আগে থেকে জানি যে হুজুর পার্বত্য অঞ্চলগুলোতে অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করেন। তো আমিও সেই সুবাদেই আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ওনার সাথে থেকে থেকে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এই অঞ্চলটাতে অমুসলিমদেরকে, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতন ধর্মী যাকে পেয়েছি আমরা চেষ্টা করেছি তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তো সবচাইতে যেটা সত্যি মন থেকে আজকে একজন, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, মানে নিজের মধ্যে নিজে একটা দায়ী পরিচয় দিই বা দাওয়াত দেওয়ার চেষ্টা করি। তো এই বিষয়টা আজকে সবচাইতে অন্তরের মধ্যে লাগছে, এবং এটা আমার ভাই মাহমুদুল হাসান গুনবী ভাই বলে গেছেন, আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা। একজন সনাতনী মহিলা এবং তার স্বামী খাগড়াছড়িতে বাড়ি, শহরে থাকে, নিয়মিত আমার আলোচনা শুনে, এটা শুনে আমার মনটা ভরে গেছে যে আল্লাহ সুবহানাল্লাহ, মানে আমরা তো কতটুকু পারতেছি দ্বীনের কথা বলার চেষ্টা করতেছি তো আপনি জানেন, কিন্তু এই যে একটা সনাতনী ধর্মের, এবং সে এমন কি আমার ছেলের কি অবস্থা, আমার ছেলে কেমন আছে, এগুলোর খবরও রাখে। মানে অনলাইনে হয়তো খুঁজে দেখে, ও তো যাইতেই বলতেছে হুজুর, মানে একটু আমি আড়ালেই ছিলাম, একটু দূরেই ছিলাম, বলছে হুজুর আপনার ছেলে কেমন আছে। আমি পুরা মানে শক্কায় গেছি যে মহিলা একজন সনাতন ধর্মের মানুষ, উনি আমার পরিবারের খবর রাখে, আমার ছেলের বয়স বা সব জানে। হুজুর আমরা সব আলোচনা শুনি আপনার, আমার স্বামীরও শোনাই, আমার পরে আপনি যখন থেকে কারাগারে ছিলেন তখন কান্নাও করছি আমরা। ডিরেক্ট মাহমুদ হাসান গুনবী ভাই আরো মেহমান যারা ছিল তাদের সামনে বলতেছে যে হুজুর আপনাকে যখন বেরি পড়ায় নিছে আমাদের কান্না আসছে, যে একজন আলেম মানুষ তারেও কি বেরি পড়াইতে হয়, মানে ডিরেক্ট যে কথাগুলো বলছে কোট করলাম। সুবহানাল্লাহ। তা আমি আসলে আল্লাহ মাফ করুক, আমরা মানে দায়ী হিসেবে দাওয়াত কতটুকু পৌঁছাইতে পারতেছি এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ক্ষমা করবেন কিনা এটাও আল্লাহ জানেন। আমরা কে ক্ষমা পাবো কে পাবো না এটা কার হাতে। তো আজকে একটু মনটা খুশি হয়েছে যে আল্লাহ অন্তত, তারপরে আমরা অনেকক্ষণ ওনাকে বুঝাইলাম, আমি মাহমুদ হাসান গুনবী ভাই অনেক ব্যাখ্যা দিয়া অনেক কিছু বইলা, ওনাদের গ্রন্থ থেকে ভাই শ্লোক বললেন, মন্ত্র বললেন, আমিও যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। একটা জিনিস মানে উনি এমনও একটা কথা বলছে যে হুজুর আমি আপনাদের আলোচনা শুনতে শুনতে এমন বুঝি যে আমার ছেলেটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ছেলের যে নাতি আছে এরা আমার বাসায় আসে, আমরা মুসলমান হই নাই
ওই বাচ্চাটাকে আমি পূজার খাবারটা খাওয়াই না। বলে যে আমার পূজার খাবারটা বা ওই যে মূর্তির সামনে রাখা খাবারটা আমি আমার নাতি মানে আমার ছেলের যে বাচ্চা, ছেলে তো মুসলমান হয়ে গেছে, তার বাচ্চাকে খাওয়াই না। আমরা যে খাবারটা খাই মানে আমাদের ঘরে কোনো পূজা অর্চনা করা হইলে ওই খাবারটা আমি আমার নাতিকে দিই না। মানে তার ভিতরে আপনি দিনই বুঝতে দেখছেন, মানে অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝতেছেন না। কি কয় ওই খাবারটা দেয় না, এটা ভালো হইলো? হ্যাঁ, এটাই ভালো। যেই জিনিস আল্লাহর নামে উৎসর্গ করা হয় না ওই জিনিস কোনো মুসলমানের জন্য খাওয়া বৈধ না। এটা একজন সনাতন ধর্মী বুঝে। তো আমাদের দেশের সেকুলার আর ডেমোক্রেসি মার্কা এই তথাকথিত মুসলমানরা বুঝে না। সাম্প্রদায়িক সম্প্রীতি এই যে একটা লেভেল, আমরা সকল ধর্মের প্রতি সম্মান করি। নাউজুবিল্লাহ, আপনি সকল ধর্মের সম্মান করেন মানে তাহলে তো আপনার ইমানই থাকবে। আপনাকে অবশ্যই বুঝতে হবে আল্লাহর দ্বীন এটাই সঠিক, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, বাকি সবগুলো ভুল। আপনি উদার, আপনি মানবাধিকারবাদী, আপনি সচেতন, আপনি অবশ্যই উদারপন্থী, কিন্তু কোন জায়গায়? আমরা চাই সকলেই মুসলমান হয়ে জান্নাতে যাক, এই ক্ষেত্রে আমরা উদার। আমার কথা বুঝাইতে পারি না? সকলেই কি হয়ে যাক, এটা ছোট্ট উদাহরণ দিই বোঝার জন্য, সহজ হবে। মনে করেন কিছু লোক সহজ সরল, তারা চিন্তা করলো তারা আগুনের মধ্যে জাপ দিবে। খেয়াল করেন কোথায় জাপ দিবে? আগুনের মধ্যে। তো মাহমুদ হাসান নবী ভাই বা এখানে যে হুজুররা আছেন ওলামায়ে কেরাম তারা চিন্তা করলেন হাই হাই কি সর্বনাশ, এরা গর্ত করে ফেলছে, গর্তের মধ্যে পড়বে, আগুনে জাপ দিবে। আমি খুব সংক্ষিপ্ত সময় কথা বলবো, আবারও বলছি আপনারা যত উল্টাপাল্টা। 40 পর্যন্ত আমার সময়, আর আমাদের বাসের টিকিট কাটা আছে, আমরা চলে যাব। তো 10:24 বাজে, মাত্র 16 মিনিট, অল্প একেবারে। আমি আসলে আলোচনা করতে ওয়াজ এই জন্য আসি নাই, কিন্তু আপনাদের এই অঞ্চলের হাকিকত ঘুরে ঘুরে দেখব এবং মানুষকে দাওয়াত দিব এবং পার্বত্য অঞ্চল নিয়ে যে ষড়যন্ত্রের কথা শুনি এগুলোর অবস্থা জানবো এবং কি করণীয় এটা চিন্তা করবো, এই জন্যই আসা। আমি সংক্ষেপে বলি। তো এখন মনে করেন একটা গর্ত করছে, কিছু সহজ সরল মানুষ আগুন জ্বালাইছে, তারা সিদ্ধান্ত নিছে এই দুনিয়া তাদের ভাল লাগে না, তারা আগুনের মধ্যে জাপ দিবে। কি করবে? আগুনের মধ্যে জাপ দিবে। এখন যাদের সুস্থ বিবেক আছে, জ্ঞান আছে, আকল আছে, এরা কি ওই লোকগুলোরে আগুনে জাপ দিতে দিবে? হ্যাঁ, মনে করেন মুফতি মাহমুদুল হাসান গনবী বা এখানে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন তারা চিন্তা করলো না আমরা এদেরকে বুঝাই, আমরা এদেরকে বারণ করি, পারলে হাতে ধরি, যেভাবে পারি বুঝাই যে ভাই আগুনে জাপ দিও না, তোমরা পুরো সরকার হয়ে যাবা, মারা যাবা, শেষ হয়ে যাবা। যখন আমরা ধরতে গেছি, আমি মাহমুদ হাসান গনবী ভাই বা আমরা উলামায়ে কেরাম, যে ভাই তোরা আগুনে জাপ দিস না, এই যে সেকুলার রাষ্ট্র এলিট বাঙ্গু সেকুলার এবং এরা যারা বলে মানবাধিকারবাদী, যারা বলে এরা ধর্ম নিরপেক্ষতাবাদী, হ্যাঁ, এরা আসছে এসে বলছে এই হুজুররা, মোল্লা মৌলবীরা, ধর্মান্ধ মৌলবী, এরা আসলে কিচ্ছু বুঝে না, এটা হলো উনাদের অধিকার, উনারা লাভ দিবে আগুনে না কোথায় লাভ দিবে, এটা তাদের বাক স্বাধীনতা, এটা তাদের মানবাধিকার। দেখছো হুজুররা কতটা ধর্মান্ধ। চিন্তা করছেন? আপনি বিষয়টা মিলাইতে পারতেছেন না, আপনি একটু মিলান আল্লাহর সাথে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান এনেছে এবং নেক আমল করেছে সে কোথায় যাবে? জান্নাতে। কে বলে এটা? বলেন না, কে বলে? সেটা আল্লাহর কথার পরে আপনার কোনো কথা আছে? তাইলে আপনি মুসলমান না গাওরা? গাওরা মুনাফিক। যদি আল্লাহর কথার পরে, কোরআনের কথার পরে কোনো ব্যক্তি সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, এটা বলতে না পারে, এই গাওরা মুসলমান নাই, মুনাফিক, এর মধ্যে ঈমান নাই। তো আল্লাহ বলতেছে যে ব্যক্তি ঈমান এনেছে, নেক আমল করেছে, সে কোথায় যাবে? জান্নাতে। কথা আবারও বুঝবেন, জান্নাত মানে বাগান। আমরা গিয়ে কি বললাম যে ভাই আগুনের মধ্যে জাপ দিও না, পইরো না, মারা যায়ও না, তোমাদেরকে বাগানের দেখায়, ফল ফ্রুটের জায়গা দেখায়, নদী দেখায়, দুধের নদী, সুবহানাল্লাহ, এত সুন্দর জায়গা, ওখানে যাও, আগুনে জাপ দিও না। কিন্তু এই সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদী, ওই এলিট, ওই তথাকথিত মানবতাবাদী, এরা এসে হুজুরদেরকে আপনারা ধর্মান্ধ, মৌলবাদী, বাক স্বাধীনতা, মানবাধিকার বোঝেন না। তো এরা যারা মানবাধিকার বলতেছে, এই আগুনে জাপ দেওয়া, তাদের ব্যাপারে আল্লাহ কি বলে? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব
ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ বলছেন নিশ্চয়ই ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলি কিতাব ইহুদি খ্রিস্টান বা অন্য যারা আছে, এবং মুশরিক, ফি নারি জাহান্নাম, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? আবারও বলছি, মুসলমান ইমানদার নেক আমল করলে কোথায় যাবে? কাফের মুশরিক তারা কোথায় যাবে? জাহান্নামে। আগুন আছে না নাই? বলেন আগুন আছে না নাই? তাইলে জাহান্নামে যদি আগুন থাকে এবং আল্লাহ বলছেন মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাইলে জাহান্নামে যাবে, আগুনের মধ্যে যাবে যেই মুল্লারা, যেই আলেমরা, যেই দায়ীরা সমস্ত বৌদ্ধ, খ্রিস্টান, সনাতনী, মারমা, চাকমা, সবাইকে জান্নাতের দিকে আহ্বান করে, আগুন থেকে বাঁচাইতে চায়। আমি তো বলবো সবচাইতে বড় মানবতাবাদী, সবচাইতে বড় উদারবাদী হলাম আমরা। আর তোরা যারা ওই জাহান্নামের পথ ঠেলা দেশ কি কয়া, সকল ধর্মই সঠিক, সকল ধর্মই সঠিক কথা বলে, সকল ধর্মকে আমরা সম্মান করি, এটা একটা আস্থা ভণ্ডামি, এটা সম্প্রীতির নামে এটা ভণ্ডামি। একটা মানুষকে আপনি কাফের রেখে আপনি তাকে দাওয়াত না দিয়ে, তাকে আপনি মুসলমান না বানানোর চিন্তা না করে ওই ধর্মকে সম্মান জানাইলেন, তাদের পূজা অর্চনায় গেলেন, তাদের গির্জা প্রেগোটায় গেলেন, তাদের খাবার খাইলেন, মানে তুমি কাফের থাকো, এতে আমার যায় আসে না, তোমার যা হওয়ার তা হবে, মানে আপনার মধ্যে দায়ের কোনো সিফাত নেই, আপনার মধ্যে কোনো দায়ের সিফাতই নেই। একটা মানুষ কনফার্ম জাহান্নামে যাচ্ছে, এই কাফের মাদার তেরেসা হোক, কাফের নেলসন ম্যান্ডেলা হোক, কাফের মুসলমান হয় নাই যত বড় মানবতাবাদী হোক, জান্নাতে যাবে? মুদির মা জান্নাতে যাবে? শেখ হাসিনা যদি দোয়া করে, এত বড় বিবৃতি দেয় মুদির মা মারা যাওয়ার পরে, যে মুদির মা জি আপনার আখিরাত মঙ্গলজনক হোক, শেখ হাসিনা দোয়া করলেই জান্নাতে যাবে? মুদির মা মারা গেছিল সময় বিরাট বড় বিবৃতি শেখ হাসিনা দিয়েছিল, আখিরাত ভালো হোক, উভয় জাহান মঙ্গল হোক বললেই হয়ে যাবে? যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ না বলে সেই ব্যক্তি মারা যায়, সে কোথায় যাবে? যদি এই কথা কেউ বিশ্বাস না করে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও সে কাফের। যদি কোনো ব্যক্তি এই কথা না বলে যে কালিমা পড়া ছাড়া, ঈমান আনা ছাড়া, মুসলমান হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, এই বিশ্বাস কারো অন্তরে থাকে, এ কালিমা পড়লেও, নামাজ পড়লেও এ ঈমানদার না, এ কাফের। আমার কথা মনে হয় বুঝাইতে পারি না, কষ্ট লাগতেছে? এটা হলো আসল বিষয়। ভাই আপনি ইমানদার কিনা? হ্যাঁ আমি ইমানদার। আপনি আল্লাহকে মানেন কিনা? হ্যাঁ আমি আল্লাহকে মানি। আপনি রসুলকে মানেন কিনা? হ্যাঁ আমি মানি। তাইলে আল্লাহ যা কোরআনে বলছে তা মানতে হবে, রসুল যা বলেছে তা মানতে হবে, ব্যক্তিগত কোনো মতামত নাই। হুজুর আপনারা যদি মুসলমান পারপাসে চিন্তা করেন তাইলে তো হবে 150 কোটি, আর যদি মানুষ কেন্দ্রিক চিন্তা করেন 750 কোটি। হুজুর এই সংকীর্ণ মনা না হয়ে মানুষ কেন্দ্রিক চিন্তা করেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কি সুন্দর লাগে না স্লোগান? স্লোগানটা শুনতে কত ভালো লাগে না? কিন্তু শিরিক মিশ্রিত। আপনাকে আপনার অন্তরের ভিতরে, এই যুবকদের ভিতরে শিরিক ঢুকানোর এক মূল মন্ত্র হলো সবার উপরে মানুষ সত্য, নাউজুবিল্লাহ। সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। এই সবার উপরে মানুষ সত্য নাকি সবার উপরে আল্লাহ সত্য? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানে হলো আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ। এই কথা দিয়ে কি বুঝায়? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে বলে কি বলে না? এই কথা দিয়ে কি বুঝায়? মানুষের উপরে নাই মানে, নাউজুবিল্লাহ। ওই যে গণতন্ত্রের কথা, সমস্ত ক্ষমতার মালিক গণতন্ত্রের কথা, জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এই বিশ্বাস রাখলে ঈমান থাকবে। সমস্ত ক্ষমতার উৎস কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
সুবহানাল্লাহ। সমস্ত আসমান জমিন তারা চন্দ্র সূর্য সবকিছুর মালিক কে? সমস্ত মুলুকের মালিক কে? সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য ক্ষমতার মালিক, তিনি গোপন ক্ষমতার মালিক। তাহলে আমরা সেই মালিককে বিশ্বাস করি কি করি না? সেই মালিককে যদি আমরা বিশ্বাস করি, পৃথিবীর কোন ধর্মের উপরে আমাদের বিশ্বাস নেই। আমরা চাই সবাই মুসলমান হয়ে যাক। বার্মা, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যা আছে সবাই যদি মুসলমান হয়ে জান্নাতে যায়, আমগর অভাব করবো? আমার জান্নাত নিয়ে যাবে এই নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই কিংবা ইসরায়েলের কসাই নেতানিয়াহু, এগুলো যদি তওবা কইরা মুসলমান হইয়া ভালো হয়ে যায়, জান্নাতে গেলে আমরা সবাই খাগড়াছড়ির মুসলমানরাকে আল্লাহর কাছে বিচার দিব যে আল্লাহ এই মোদীরে তুমি মুসলমান বানায় জান্নাত দিলা, আমরা মানি না। এটা কমো? এটা বলবো আমরা? এটা আমরা বলবো না। সে জান্নাতে গেলে যাক, যদি তওবা পড়ে মুসলমান হয় জান্নাতে, যে আপত্তি নেই। সম্প্রীতি হলো এটা। কিন্তু বিধর্মীকে ওই ধর্মের উপরে রেখে তার সাথে উঠা বসা চলা ফেরা, আল ওয়ালা ওয়াল বারা ইসলামের মৌলিক একটা আকীদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াহামাউ বাইনাহুম। কোরআন বলছে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে শক্ত, ওয়াহামাউ বাইনাহুম, মুমিনদের সাথে নরম। আর আপনি কাফেরদের সাথে নরম আর মুমিনদের সাথে গরম। আপনার চরিত্র ইসলামের সাথে কোরআনের সাথে মিলে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান নাহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। দ্বীনের জন্য মুহাব্বত, দ্বীনের জন্য ঘৃণা। ভালোবাসা কিসের জন্য? আল্লাহর জন্য। ঘৃণাও কার জন্য? আমার আল্লাহকে যে ভালোবাসে না, আমার আল্লাহকে যে রব মানে না, আমার আল্লাহকে যে প্রভু মানে না, আমার আল্লাহকে সিজদা না নিয়া অন্য মূর্তিকে যে সিজদা করে, অথচ তার ধর্মগ্রন্থেই মূর্তির সিজদা করা নিষেধ, আমার তার সাথে পীড়িত থাকবে? বলেন হুজুর এটা কইলেন কি? হ্যাঁ, তাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে, আমি জানি না ভাই বলছে কিনা। অন্ধং তব প্রবসন্তি যাহা সংগতি মুপস্তে ততুবুও ইবতে তমুজৌ সম্ভূতেরতা। শ্লোক এগুলো হলো ওদের ভাষা, ওদের শ্লোক মন্ত্রের মধ্যে আছে। অন্ধং তব প্রবসন্তি যাহা সংগতি মুপস্তে ততুবুও ইবতে তমুজৌ সম্ভূতরতা। যেই ব্যক্তি প্রকৃতির পূজা করিবে সে নরকে যাইবে। আর যে মূর্তির পূজা করিবে সে আরো ভয়াবহ নরকে যাইবে। পট উপনিষদ তাদের গ্রন্থ, আমাদের গ্রন্থ না। তাহলে চিন্তা করে এরা এদের গ্রন্থে। আস্তাগফিরুল্লাহ, আজকে ওই যে রাজবাড়ি না কি কয়, ওখানে একটা গেছিলাম বাইরে নিয়ে দাওয়াত দিতে। হাই হাই এদের সাথে কথা বলে আল্লাহ মাফ করুক, মানে দাওয়াত দিলে একটা বিষয় কি হয় জানেন, নিজের ইমানের তরক্কি হয়। সুবহানাল্লাহ, মানে মনে হইলো আল্লাহ আপনি তো আমাদেরকে ইমানই দৌলত দান করছেন। আল্লাহ এরা তো কি বুঝে না, ওইটাও বুঝে না, মানে ধর্মের কিছুই নাই, কোনো বুঝ নাই, ওই যে কে কি কইছে ওগুলো নিয়ে পড়ে আছে, মানে কোনো ধরনের চিন্তা। একবার বললো যে ভাই একটা পর্দার মাসালা বুঝাইতে গিয়ে কথা বলছে, তাইলে আপনি আপনার আল্লাহর কথা মানেন, আমরা আমাদের গৌতম বুদ্ধের কথা মানি। তখন আমি বললাম যে ভাই আপনি যেটা বললেন তাইলে কি বলতে চান আমাদের রব আলাদা, আপনার রব আলাদা? যদি এটা বিশ্বাস করেন যে আপনাদের ইসলামের প্রভু আলাদা, আমাদের প্রভু আলাদা, তাইলে আমি বলতে চাই প্রভু যদি সত্যি এক দুনিয়ায় এতগুলো হইতো, এরা নিজেরা মারামারি কইরা একটা হরতাল দিত, আরেকটা কইতো আজকে হরতাল ভাব। গণতন্ত্রের দলগুলো যা করে, প্রভু যদি আলাদা হইতো, একটা কইতো আজকে বৃষ্টি, আরেকটা কইতো আজকে রৌদ্র, দুইটা মিললে প্রভুরাই মারামারি কইরা সব দুনিয়া কার ভালো হয়ে যেত। কথা কন না? তার মানে এই পুরা পৃথিবী একজনের সৃষ্টি করছে, করছে কি করে নাই? একজনের সৃষ্টি করছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা শেষ করছি, শুধু জাস্ট শেষ মেসেজটা দিয়ে যায়। এই অঞ্চল নিয়ে এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এই পার্বত্য 3 জেলা খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি নিয়ে এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আমার বাড়ি নেত্রকোনা, তবুও আপনাদের কথা চিন্তা করি, একটাই কারণ, লা ইলাহা। আপনারা আমাদের ইমানি ভাই, আপনারা আমাদের দ্বীনি ভাই, আপনারা আমাদের মুসলিম ভাই, আপনারা আমাদের বাংলাদেশি, আপনারাও এদেশের নাগরিক,
আমিও এই দেশের নাগরিক, আপনি ইমানদার, আমি ইমানদার, এজন্য আপনার চিন্তা করি, শুধু আপনার চিন্তা করি না, এই ভূখণ্ডের প্রতিটা ইঞ্চির কথা চিন্তা করি। ওয়াল্লাহি এই জাতিসংঘ নামের কুফরি সংঘ, এই মানবাধিকার কমিশন সহ এই পশ্চিমারা এই পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য যে পরিকল্পনা করতেছে, আমাদের কাছে যে নিউজ আসতেছে, এই অঞ্চলের মুসলমানদেরকেও রাখাইনের মুসলমানদের পরিস্থিতিতে পড়তে হইতে পারে। আমরা আপনাদের কাছে জানতে চাই, এক আল্লাহর গোলামি করবেন নাকি এই খ্রিস্টান মিশনারি কিংবা এই জেএসটি বা শান্তি বাহিনীর গোলামি করবেন? আপনারা কি এক আল্লাহর গোলাম নাকি এই সমস্ত বাহিনীগুলোর গোলাম? যদি আল্লাহর গোলাম হয়ে থাকেন, হাতে হাত রাখেন, সেনাবাহিনীকে বলবো, বিভিন্ন বাহিনীকে বলবো, আপনারাও ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ড দখল করবার পায়তারা করলে জিহাদের ডাক আসবে, হাতে হাত রাখা হবে, সমস্ত যুবকদেরকে নিয়ে জিহাদের ময়দানে অবতরণ হয়ে সমস্ত কুফরকে, তাগুতকে এই অঞ্চল থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আমাদের সেনাবাহিনীর উপর যদি হাত তুলে ওরা আমাদের নাগরিকদেরকে যদি জিম্মি করে, অনেক ধৈর্য ধরা হয়েছে। হাসিনা আমলের এই চুক্তি, এই তথাকথিত শান্তি চুক্তি, যে শান্তি চুক্তি গোলামির, যে শান্তি চুক্তি ওরা দেশের ভিতরে আলাদা অস্ত্র নিয়ে, আলাদা সংগঠন তৈরি করে, অস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনী তৈরি করে, এরা যে দেশের স্বীকৃতি মানে না, চাঁদাবাজি করে, শুধু মুসলমানদের বাঙালিদের থেকে না, আমি শুনলাম ওদের নিজেদের মুখ থেকেও চাঁদাবাজি করে। এই চাঁদাবাজদের ঠিকানা এই দেশে হবে না। যদি বসবাস করতে হয় আমাদের মতো 61 জেলায় যেভাবে নিয়ম নীতি সব রুলস মেনে 61 জেলার মানুষ বসবাস করে, এই 3 জেলাতেও একই নিয়ম নীতিতে বসবাস করতে হবে। কি মনে করছো যে রফিকুল ইসলাম মাদানীকে রাস্তায় গুলি করে ঠুস করে ফেলে দিব, মেরে ফেলবো? এক আবু সাইদের রক্ত থেকে 2000 শহীদের রক্ত জীবন দিয়ে হলেও হাসিনা কিন্তু পালাইছে। তোরাও যদি রফিকুল ইসলাম মাদানীরে শহীদ করে দেস, আল্লাহ চাইলে রফিকুল ইসলাম মাদানীর রক্ত থেকে এই অঞ্চলের স্বাধীনতা অর্জন হবে। আমরা তো শহীদ হইতে আসছি, আমরা পরোয়া করি না। এই দুনিয়াতে আমরা দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। তা আমাদেরকে ভয় কিসের দেখাবে? আমরা জানি তোরা এই দুনিয়াতে সর্বোচ্চ আমাদেরকে যেটা দিতে পারিস সেটা হলো মাই বা মেরে ফেলবি। এই তো আমরা মরলে আমরা জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। মরলে আমরা কোথায় যাব? এই যুবক বলে না, মরলে কোথায় যাব? আমি বাংলাদেশ সরকারকে এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে আমি ওনাদেরকে ওখানেও বলবো, এখানেও বলে যাচ্ছি, আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, গোয়েন্দা সংস্থা যদি আমার কথা শুনেন, আপনাদেরকে বলবো, হয় আপনারা এই সশস্ত্র সংগঠনগুলোকে আপনারা একেবারে অস্ত্রহীন করেন, শান্তি ফিরিয়ে আনেন, অন্যথায় আমাদের বাঙালি মুসলমান যুবকদের হাতে অস্ত্র তুলে দেন। আমাদের যুবকরা অস্ত্র হাতে নিবে, দেখি ওদের কত আমরা দেখি। আমাদের সুস্পষ্ট কথা, হয় এদের অস্ত্র কেড়ে নেন, এক দেশ এক নীতি থাকবে, 61 জেলায় যা 64 জেলায় তা, তারা বসবাস করবে আমাদের আপত্তি নাই, তারা থাকবে আমাদের আপত্তি নাই, তারা ব্যবসা করবে আমাদের আপত্তি নাই, তারা আমাদের সাথে চলবে আমাদের আপত্তি নাই। আপত্তি আছে এরা যদি সশস্ত্র হয়ে আমাদেরকে চিহ্নি করে, আমাদেরকে হত্যা করে, আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করে, আপত্তি সেই জায়গায় সেনাবাহিনীকে বলবো, আপনারা নিয়ন্ত্রণ করতে না পারলে এই উম্মার যুবকদের হাতে অস্ত্র দেন, দেখেন কয়দিনে আমরা সামলে ফেলবো। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ ডাক আসবে ইনশাআল্লাহ। আমরা পরোয়া করি না, আমরা শাহাদাতের উত্তরসূরি, আমরা শহীদের মিছিলে শরীক হইতে চাই, আমরা ভয় করি না। ওরা মরণকে ভয় করতে পারে, কারণ ওরা মরলেই জাহান্নামে যাবে, আমরা মরলে কোথায় যাব? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমরা একমাত্র কার ইবাদত করি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা, আমরা সবাই হে মানুষ, উবুদু রাব্বাকুম, আসো অবশ্যই আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের উপাসনা করো। এখানে আল্লাহ পাক নাস বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইমানদারদেরকে উদ্দেশ্য না, সকল মানুষ। তার মানে সকলেই মুসলমান হয়ে আল্লাহর ইবাদত করো,
লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি মুত্তাকি হতে চাও, জান্নাতে যেতে চাও। আমার কথা শেষ, আখিরি পয়গাম। কথাগুলো শুধু বলেছি এরকম না, আমি এই পার্বত্য অঞ্চলে 3 জেলায় সফর করেছি। প্রথম আমি ওখানে গিয়া নিজে লাইভে আসবো, একেবারে ভিডিও আকারে কথা বলবো, এবং প্রশাসন বলেন, রাজনৈতিক নেতাদের বলেন, তাদের সাথেও আমি কথা বলবো। তবে মূল কাজটা করতে হবে আপনাদেরকে। না কাঁদলে মাও বাচ্চারে দুধ দেয় না, না কাঁদলে মাও বাচ্চারে কি দেয় না। অতএব কান্নাটা করতে হবে, কাজটা করতে হবে আপনাদের। আপনাদের কাজটা কি? লিফলেট বিতরণ করেন, জনে জনে বুঝান, মসজিদে মসজিদে বুঝান, ঘরে ঘরে বুঝান, সব জায়গায় বুঝান যে আমরা আল্লাহর গোলাম। এই দেশে 61 জেলায় যে আইন, এখানেও এই আইন চলতে হবে। আমরা এই পার্বত্য শান্তি চুক্তি নামের গোলামি মানি না। পারবেন তো? একবার খালি বিশ্বাস করেন, মানুষ যেটা বিশ্বাস করে আল্লাহ সেটাই পূরণ করে। সুবহানাল্লাহ। বিশ্বাসটা করেন না যে শান্তি চুক্তি ভেঙে যাবে, বিশ্বাসটা করেন না 61 জেলার মতো এখানেও আইন হবে, এখানেও নিয়ম নীতি চলবে। এই বিশ্বাসটা আনেন, ইনশাআল্লাহ আল্লাহর পথে শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি হয়ে যান, দেখবেন সব চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।